হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। বন্ধু, আজ দেখাবো দই পটল নিরামিষ দিনে খেতে দুর্দান্ত হয়। তো প্রথমে আমি পটলগুলো কেটে নেব। দেখুন এইভাবে পটলগুলো পুরো টাটকা, এভাবে পটলগুলো আমি কেটে নিচ্ছি ছুরির সাহায্যে। দেখুন মুখটা আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি, আর খোসাটা আমি যেটা আলু ছাড়ানো হয় সেটা দিয়ে আমি পটলের খোসাগুলো ছাড়িয়ে নেব। এইভাবে করে আমি একটা করে পটলগুলো সব খোসা ছাড়িয়ে মাঝখান দিয়ে একটু কেটে নেব। তোমরা চাইলে অল্প করে কেটে নিতে পারো। আমি এখানে দুটো করে ফালি দিয়েছি, মাঝখান দিয়ে দু টুকরো করে নিয়েছি। প্লিজ বন্ধুরা, তোমরা একবার এইভাবে নিরামিষ দিনে দই পটল ট্রাই করো, আর সাবস্ক্রাইব করে দিও। আর কেমন হয় অবশ্যই কমেন্ট করে জানিও। দেখুন পটলগুলো আমার কাটা হয়ে গেছে। এবার আমি এই প্লেটের ভিতরে একটু জল দিয়ে পটলগুলো ভালো করে ধুয়ে একটা অন্য পাত্রের মধ্যে আমি তুলে নেব। আর পটলটাতে আমি মশলা যেটা করব সেটাও আমি তোমাদের দেখাচ্ছি, পুরো ভিডিওটা অবশ্যই দেখো। পটলগুলো ধুয়ে একটা বাটির ভিতরে নিচ্ছি, সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। এরপরে আমি একটা মিক্সচার বাটি নিয়েছি। ওই বাটির ভিতরে আমি কী কী মশলা দিচ্ছি সেটাও তোমরা অবশ্যই দেখো। তোমরা এইভাবে বানাবে, দুর্দান্ত লাগবে খেতে। তো প্রথমে আমি নিয়ে নিচ্ছি আদা, নিয়ে নিচ্ছি রসুন কুচি। পরিমাণ মতো দেবে, বেশি আমি তো বলতে পারবো না কে কীরকম কার কতটা পটল নেবে। আমি আমার পরিমাণ মতো দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা, যার লঙ্কা একটু বেশি লাগবে সে একটু বেশিও দিতে পারে। আমি এখানে দুটো দিয়েছি, আমাদের অল্প পটল আর আমরা একটু ঝাল কম খাই তার জন্য। আর এখানে দিয়ে দিয়েছি এক মুঠি ভর পেঁয়াজ, মানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর একটা দিয়ে দেবো বড় সাইজের একটা টমেটো কুচি। টমেটো কুচিটা দিয়ে এবার আমি একটা ঢাক্কান লাগিয়ে এবার এটা ফিশে নেব, মানে মতলব মিক্সচারে ঘুরিয়ে নেবো। পুরো একটা পেস্ট বানিয়ে নেবো। এবার ওটা আমি পেস্ট করে তোমাদের আর দেখালাম না, তোমরা আগের সাইডে গেলে দেখতে পাবে। এবার একটা কড়াই বসিয়ে দিয়ে তাতে পরিমাণ মতো আমি সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করছি। দেখুন গরম হয়ে গেছে। আমি এর ভিতরে একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, যাতে পটলটার ভিতরে আমার লবণ আর হলুদটা যায়, আর পটলটাও খেতেও ভালো লাগবে আর তাড়াতাড়ি নরম হয়ে যাবে। পটলগুলো আমি ধুয়ে রেখেছিলাম, এক এক করে এর ভিতরে দিয়ে আমি লাল লাল করে ভেজে নেব। পটল ভাজতে তো বেশি সময় লাগে না। তোমরা একটুখানি মানে গ্যাসটা লো মিডিয়াম রেখে পটলটা একটু ভেজে নেবে। দেখুন আমার পুরো পটলটাও ভাজা হয়ে গেছে, কালারটাও কত সুন্দর এসেছে। এবার আমি একটা পাত্রের মধ্যে তুলে নেব। নিয়ে ফোড়নের জন্য আমি কী কী দিচ্ছি সেটাও অবশ্যই তোমরা দেখো, না দেখলে কিন্তু বুঝতে পারবে না। তোমরা যেন স্কিপ করো না, পুরো ভিডিওটা অবশ্যই দেখো। এবার ফোড়নের জন্য একটা তেজপাতা, লবঙ্গ আর দালচিনি নিয়ে নিলাম। আর ওর ভিতরে আমি একটা দিয়ে দেবো পেঁয়াজ। তোমরা চাইলে পেঁয়াজ পেস্টও বা পেঁয়াজ বাটাও দিতে পারো। আমি এখানে পেঁয়াজ কুচি দিয়েছি, দিয়ে একটু লাল লাল করে ভেজে নিলাম। আর যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা পুরোটাই এর ভিতরে আমি ঢেলে দেবো। পুরোটাই দিয়েছি, আমি কিন্তু কম করিনি। এবার দিয়ে আমি একটু নাড়িয়ে নিলাম, মানে তলায় লেগে যেতে পারে। এবার গ্যাসটা একটু মিডিয়ামে রাখবে, মানে তলায় লেগে যেতে পারে। তো আদা টমেটো সব একসাথে দেওয়া আছে। এবার দিয়ে একটু জল দিয়েও আমি ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার আমি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, পুরোটা যে মশলা থাকে সেই মশলাগুলো আমি দিয়ে দেবো। দিয়ে পুরো মশলাটা আমি একটু কষিয়ে নেবো। যখন চারিদিক দিয়ে তেল ছেড়ে দেবে জানবে তোমরা মশলাটা আমার কষানো হয়ে গেছে। দেখুন এইভাবে আমার পুরো মশলাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু কষিয়ে নেবো যেন তলায় না লেগে যায়। দেখুন পুরো মশলাটাও কিন্তু আমার কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এখানে আমি বড় মানে 2 চামচ দই নিয়েছি। তোমরা তোমাদের পটল হিসেবে তোমরা নেবে। আমি এখানে 2 চামচ দই নিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু ওটা নাড়তে হবে, আর নাইলে কিন্তু একটু মানে দলা মানে লাগে, তখন কিন্তু দেখতেও ভালো লাগে না। নাড়িয়ে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। এখানে জল দেওয়ার বেশি দরকার হবে না, সামান্য জল দিয়ে জলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে। পুরো জলটা ফুটে উঠেছে, আর আমার যে পটল ভাজাটা এবার আমি এর ভিতরে দিয়ে একটু খুন্তির সাহায্যে নাড়িয়ে নেব। দেখুন আমার কি সুন্দরভাবে নাড়ানো হয়ে গেল। অবশ্যই এখানে গরম জল ইউজ করেছি, তোমরাও গরম জলে ইউজ করবে। এবার ফুটে উঠেছে, এবার উপর থেকে আমি একটু চিনি দিলাম। পটল যখন রান্না করবে তখন দই দিলে, রান্না করলে অবশ্যই একটু চিনি দেবে, আর খেতেও দুর্দান্ত হবে। আর ওপর থেকে ঘি আর একটু গরম মশলা ছড়িয়ে দিলাম। চাইলে তোমরা ধনেপাতাও দিতে পারো, আমার ঘরে ছিল না তাই জন্য আমি দিই না। ধনেপাতা দিলেও খুব ভালো হয়, ফ্লেভারটাও ভালো আসে। আমি কিন্তু এখানে ইউজ করিনি। প্লিজ বন্ধুরা তোমরা ট্রাই করে সাবস্ক্রাইব করে দিও, আর কেমন হয় অবশ্যই জানিও। এবার একটা অন্য পাত্রের মধ্যে ঢেলে নিলাম, তোমাদের দেখিয়ে দিলাম। থ্যাংক ইউ।